এই ফুলকপির তরকারিটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর খেতেও হবে দারুণ টেস্ট। হাই, আমি সুজাতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো চটপট রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। হালকা একটু লবণ দিয়ে ফুলকপি আর আলুগুলো ভালো মতন করে ভাজা ভাজা করে নিতে হবে, একটু হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো, তারপরে সামান্য একটু লবণ দিয়ে ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সবজির সাথে। গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে সবজির সাথে, না হলে পুড়ে গেলে মশলাটা তিতো তিতো লাগবে খেতে। আমি এখানে হালকা একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো মতন করে সবজির সাথে কষিয়ে নিয়েছি। তোমরাও চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে মশলাটা কষালে মশলাটা পোড়াও লাগে না আর সবজির টেস্টটাও দারুণ আসে। তারপর হালকা একটু জল অ্যাড করে আমি সবজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখব আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হালকা একটু নাড়াচাড়া করে আমি চেক করে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে নিলাম সামান্য একটু চিনি। চিনি যে কোনো খাবারের টেস্টটাকে খুব ব্যালেন্স করে। পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে তরকারিটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে, আর জল যদি অল্পও থাকে তাহলে সেটাকে শুকিয়ে নিতে হবে। এই যে আমার তরকারির জলটা একদম শুকিয়ে এসছে আর আমার ফুলকপি আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। তো আমার ফুলকপির তরকারি রেডি। এই তরকারিটা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে দারুণ লাগে। তোমরাও এই তরকারিটা বাড়িতে ট্রাই করতে পারো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। তোমরা সবাই সুস্থ থেকো। বাই।